আপনাদের কথা এটা আমি বুঝলাম যে উইশেষ ঠিক আছে যে আমরা 4টে আসনে জিতে চাই, কিন্তু ঘোড়া জোগাড় এখনো পুরোপুরি হয়নি। 2, আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা সেটা হচ্ছে প্রথম নির্বাচনে জিতার সম্ভাবনা সবচেয়ে সুযোগ বেশি থাকে, তখন মানুষ একটু কম গণে, বিরোধীরা একটা পাত্তা দিতে চায় না বা হিসাব করতে চায় না, এই ফাঁকে বেরিয়ে যাওয়া খুব সহজ হয়ে যায়। জাতীয়ভাবে এখন জামাত ইসলামের একটা বিশাল ইমেজ, মানুষ বলছে যে এবার জামাতকে দেখি, সব দলকে আমরা দেখছি, এবং মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে। আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয়। এক, মানুষ মনে করে জামাতের লোকেরা সৎ, এটা মনে করে না প্রমাণিত? এটা প্রমাণিত। আমাদের যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, আলহামদুলিল্লাহ তাদের কোনো কারাপশনের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি। আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয়, তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে, ইসলামী শক্তিকে তারা নানাভাবে চিহ্নিত করতে চায়। আমি তাদেরকে বলেছি তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে, তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে, কিন্তু একটি বিষয় তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে। তো তারা বলে যেটা কি? আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত অবস্থাটি, অ্যান্টি কারাপশন সেন্টিমেন্ট, নো কারাপশন। এবং আলহামদুলিল্লাহ তারা এটা এগ্রি করে। দি অনলি পার্টি, একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো কারাপশন প্রমাণিত হয়নি। এটা কি ছোট জিনিস না বড় জিনিস? একজন ব্যক্তি $235 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে। গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন $2000 কোটি পাচার হয়ে গিয়েছে, দুর্নীতি হয়েছে। তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশ প্রায় মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতো। আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশে। আমরা যদি বলি একজন ভোটারকে আপনি কি চান বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, সে কি জবাব দেবে? না, না, হ্যাঁ। আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান, নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন, আপনি এই পরিস্থিতি কি চান, তাহলে সে কি বলবে? চাই। আমরা নই, সাধারণ মানুষ কি বলবে, একজন নারী কি বলবে, একজন পুরুষ কি বলবে, একজন যুবক কি বলবে, একজন শিক্ষিত লোক কি বলবে? তার এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস। আর ইয়েসের মালিক কে হবে? বাংলাদেশ জামাত ইসলামী। কারণ ইয়েস তো বিএনপির কাছে নাই, আছে? আমরা যদি বলি দুর্নীতি মুক্ত নেতৃত্বকে ভোট দেন, ওইখানে কি পাওয়া যাবে? আমরা যদি চাঁদাবাজ মুক্ত একটি দলকে ভোট দেন, ওটাকে ওখানে পাওয়া যাবে? তাহলে ইয়েসের জবাবে এসে দাঁড়াবে জামাত ইসলামী। আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দিবা না, এটা তোমাকে আমার কনভিন্স করতে হবে। আমি এটা বলবো না যে আমার এই কারণে তোমারে ভোট দিতে হবে। আমার প্রশ্ন কি হবে? প্রথমটি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ, যে আমাকে এই কারণে ভোট দিতে হবে। কিন্তু 54 বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা, শাসনের ব্যর্থতা, দুর্নীতির জঞ্জাল, অধিকারহীনতা, রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট চাওয়ার প্রয়োজন হবে না। আজকে আমরা অ্যাগ্রেসিভ হব। আমাকে কেন দিবা না এটা প্রমাণ করতে হবে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে যারা 4 জন এখানে ক্যান্ডিডেট হয়েছেন, তারা গিয়ে যদি এই কথা বলে আমার কেন ভোট দিবা না, ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না, দিতে পারবে না।
এই কথা কি শুধু ক্যান্ডিডেটরা বলবে? কারা বলবে? প্রত্যেকে এগিয়ে বলতে হবে। সেই সিরিয়াসনেস আমাদের লাগবে। আমি দেখছি আপনাদের সকলের চেহারা তাজা, ফ্রেশ। নির্বাচনে সিরিয়াস হতে হলে এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে, আপনাদেরকে বিধ্বস্ত দিক দেখাইতে হবে, টায়ার্ড মনে হবে, মিটিং এ বসে চোখ বন্ধ হয়ে আসবে। তাহলে কি নেগেটিভ বললাম না পজিটিভ বললাম? কেন ঘুম আসবে? আপনি রাতে ঘুমাবেন না, ক্যাম্পেইন করবেন। কেন আপনাকে বিধ্বস্ত দেখাবে? সারা রাত জেগে থাকার পরেও ফজর পরে আবার নির্বাচনের ক্যাম্পেইনের জন্য বেড়ে যেতে হবে। আমি একটি স্লোগান দিতাম সবসময়, এখনো দেই, রেস্টলেস ডে, স্লিপলেস নাইট, আনটায়ারিং লেবার। নিদ্রাহীন রাত, বিশ্রামহীন দিন, অক্লান্ত পরিশ্রম। রাতে ঘুমানো যাবে না, দিনে বিশ্রাম নেওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। ইলেকশন, সিলেকশন, নমিনেশন, টেনশন, collection, exhaustion, combination of all this sun is election. আমরা 4টি আসনে জিততে চাই, আপনারা হ্যাঁ বলেছেন, দিস ইজ নাথিং। কি বলেছি? দিস ইজ। আপনি চান কি না চান, হু কেয়ার্স?